সেলস ফানেল মার্কেটিং এর ফিল্ডে হয়তো এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে এখনো অবধি সেলস ফানেলের ব্যাপারে জানে না অথবা শুনে নেই। আমরা সবাই জানি সেলস ফানেলের ৩টা স্টেপ আছে। একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল এবং আরেকটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল এবং আরেকটা হচ্ছে যে বটম অফ দ্য ফানেল। সো এই ৩টা স্টেপ হচ্ছে সেলস ফানেলের প্রাইমারি স্টেপস। এরপরও যারা হচ্ছে যে অনেক অ্যাডভান্স লেভেলে ওরা হচ্ছে যে অনেক মডিফিকেশন করে। বাট আমার ভিডিও এটা নিয়ে না। আমার ভিডিও হচ্ছে যে যারা ফেসবুক উদ্যোক্তা অথবা ই-কমার্স ব্যবসায়ী তারা কিভাবে এই সেলস ফানেলের স্ক্যামে পড়তেছে এবং স্ক্যামে পড়ার কারণে তারা হাজার হাজার ডলার জাস্ট ওয়েস্ট করতেছে। ঠিক আছে, তো কিভাবে ওয়েস্ট করতেছে এবং সেলস ফানেলের ডার্ক সাইডগুলো কি কি এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেহেতু আমি ই-কমার্স ব্যবসায়ীদের নিয়ে কথা বলবো, সেজন্য শুধুমাত্র যারা ফেসবুক অ্যাড চালায় তাদেরকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো যেটা হয় যে আমাদেরকে সবসময় বলা হয়েছে আমাদের সেলস ফানেল মেইনটেইন করে আমাদের কনটেন্ট আপলোড করতে হবে এবং ওই কনটেন্ট আমাদের কনজিউমারদের দেখিয়ে তারপর ওইখান থেকে আমাদের সেল নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো সেলস ফানেল মেইনটেইন করতে হলে আমাদের কি, কি করতে হয়? সেলস ফানেল মেইনটেইন করতে হলে আমাদের ১ম এ টপ অফ দ্য ফানেল একটা অ্যাওয়ারনেস অ্যাড চালাতে হয়, যেখানে আমরা আমাদের অডিয়েন্সদের জানাই যে আমাদের একটা এক্সিস্টেন্স আছে, আমাদের একটা সার্ভিস অথবা আমাদের প্রোডাক্ট আছে। এটা দেখতে এরকম, এই প্রবলেমটা এভাবে সলভ করে। ঠিক আছে? এবং মিডল অফ দ্য ফানেল যেটা, হ্যাঁ? মফু বলা হয় যেটাকে, এবং এই স্টেপটা অনেকেই হচ্ছে যে বাংলাদেশে ফিল আপ করে না, অ্যান্ড আমিও মনে করি যে এটা আসলে প্রয়োজনও না। কারণ ওয়েবসাইটে আপনি যখন কাউকে অ্যাওয়ারনেস দেখাবেন এরপর ডিরেক্টলি সেল পুশ করতে পারেন অ্যাকর্ডিং টু বাংলাদেশ পার্সপেক্টিভ। ঠিক আছে? সো প্রবলেমটা তখন হয় যখন হচ্ছে যে আপনি অ্যাওয়ারনেস অ্যাড দেখান এবং ওই অডিয়েন্সদেরই আপনি রিটার্গেট করেন যারা হচ্ছে যে আমার ভিডিও হয়তো অর্ধেকের বেশি দেখেছে অথবা 50%, 25% হোয়াট এভার, তাদেরকে যখন আপনি আবার রিটার্গেট মানে ওই অডিয়েন্সদের যখন আপনি আবার রিটার্গেট করার মাধ্যমে হচ্ছে যে সেল পুশ করেন, তখন সেল কেন আসে না এবং এটা ইফেক্টিভ কিভাবে না, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ফেসবুক ওই টাইপের মানুষের কাছে অ্যাড দেখায় যারা আপনার প্রোডাক্ট কিনবেন না, কিন্তু যারা আপনার ভিডিও দেখবে। ঠিক আছে? কারণ ফেসবুক ওর ডেটাবেসে সবগুলো অডিয়েন্সকে পার্টিকুলারলি সেগমেন্টেশন ওয়াইজ ডিভাইড করে রাখছে। ও জানে যে কোন অডিয়েন্সটা পারচেস করে, কোন অডিয়েন্সটা পারচেস করে না, কোন অডিয়েন্সটা ভিডিও দেখে, কোন অডিয়েন্সটা ভিডিও দেখে না। এখন আমরা জানি যে অনেক ফেসবুক ইউজার দেখবেন আপনি যে ফেসবুকের পোস্টের কমেন্টে বক্সে এসে লিখবে যে ফলো ফর ফলো, হ্যাঁ? লাইক ফর লাইক, হোয়াটএভার এইসব পোস্ট করে। সো এই টাইপের অডিয়েন্সগুলো আপনি দেখবেন যে আপনার ভিডিও পুরোটুকু দেখে, দেখে একটা সুন্দর কমেন্ট করে আসে। বাট এই টাইপের অডিয়েন্সটা আল্টিমেটলি কি? এই টাইপের অডিয়েন্সগুলো কিন্তু হচ্ছে যে আপনার ওই পশ অডিয়েন্স না অথবা হচ্ছে যে আপনার কাস্টমার হওয়ার মতো অডিয়েন্স না। এরা জাস্ট আপনার ভিডিও দেখবে, আসবে, ভিডিও থেকে চলে যাবে। এখন অ্যাওয়ারনেস একটা যখন আপনি টপ অফ দ্য ফানেলে চালাবেন, তখন ফেসবুক কি করবে জানেন? ফেসবুক ওই অডিয়েন্সদেরই দেখাবে আপনার অ্যাড। কথা বুঝতে পেরেছেন? ফেসবুক ওই অডিয়েন্সদেরই যখন আপনার অ্যাডটা দেখাবে, এখন ওইটার ভিতরে আপনি যখন ফিল্টার আউট করবেন, রিটার্গেট করার সময় যখন তাদেরকে বটম অফ দ্য ফানেলে রিটার্গেট করবেন, তখন আল্টিমেটলি তো আপনি ওই অ্যাওয়ারনেসের অডিয়েন্সদের পাঠাচ্ছেন যারা কখনো প্রোডাক্ট কিনেই নাই। যারা আপনার জাস্ট ভিডিও দেখছে 50% অথবা 75%। এখন ওদের যদি আপনি সেলটা পুশ করেন, তখন কি ওরা প্রোডাক্ট কিনবে? আমার কোয়েশ্চেন থেকে গেল আপনাদের কাছে, আপনারা কোন হিসাবে হচ্ছে বাংলাদেশে ফেসবুকে সেলস ফানেল মেইনটেইন করেন? কারণ যেই সাইডটা এত ডার্ক সাইড আছে এবং মানুষ ঠিকমতো বিষয়টা নিয়ে কোয়েশ্চেনও করতে পারে না। সো এই যে জিনিসটা, এটা অনেক বেশি ডার্ক সাইড লাগতেছে। কারণ আল্টিমেটলি আমার ভিডিওটা তো ওই ক্যাটাগরি অডিয়েন্সরা দেখতেছে যারা আমার প্রোডাক্ট পারচেজ করতেছে না। সো আমি যদি তাদেরকে রিটার্গেট করে আমার সেলস পুশ করি, ডেফিনিটলি আমাদের সেলস তো আসবে না। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং সেলস ফানেল কিছু ডার্ক সাইড নিয়ে কথা বললাম, এবং নেক্সট ভিডিও যদি আপনারা চান যে এইটার সলিউশন কি এবং রাইট মেথডটা কি, সো ওইটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব।